নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ আমি তোমাদের দুর্ভাগ্য কাটানোর একটি সহজ সরল টোটকা উপায় তোমাদের সাথে শেয়ার করব, যেটা বহু প্রাচীন কাল থেকে হয়ে চলেছে। দেশ বিদেশ প্রত্যেকটি জায়গার মানুষ এই টোটকা ক্রিয়াটি করেই থাকেন। ঠিক আছে, এই টোটকা ক্রিয়াটি অতি পুরনো টোটকা ক্রিয়া, যেটা শুধুমাত্র আগামীকাল 20শে জুন, অর্থাৎ আগামীকাল, আজ তো 19 তারিখ, আগামীকাল 20 তারিখ বৃহস্পতিবার 20শে জুন বছরের এই একটি দিনই এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারলে তুমি তোমার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবে। এমনটাই কিন্তু ভগবান নারায়ণ বলেছেন। কথিত আছে, বহু আগে নারায়ণের কাছে একটি সাধারণ মানুষ যখন জিজ্ঞেস করে যে, প্রভু, আমরা আমাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করব কি করে? এত কিছু এতভাবে তো সম্পন্ন হয়, কিন্তু আমরা আমাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবো কিভাবে? নারায়ণের দেওয়াই এই স্পেশাল রেমিডি। এটা কিন্তু ভগবান শ্রী বিষ্ণুই বলেছিলেন। বছরের এই একটি দিনই কিন্তু এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারলে এবং তাঁর চরণে এই জিনিসটি নিবেদন করতে পারলে তোমার জীবনের সকল দুর্ভাগ্য কেটে যাবে। কি সেই দুর্ভাগ্যকে কাটিয়ে তুলবে কেমনভাবে, সেটা ভালোভাবেই জানাবো, পরিষ্কারভাবে জানাবো। অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব ক্রিয়াটি সম্পন্ন করো। তবে চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা আমার ইউটিউব চ্যানেল আমি ওমের মা চ্যানেল থেকে দেখছো, তাদেরকে জানাই সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আপনজনদের সাথে কমেন্ট করে জানিও। যদি কিছু জানার থাকে অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেব। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটি দেখছো, তাদেরকেও সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরাও খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। অবশ্যই লাইক করো, ভিডিওটি দেখে শেয়ার করো, আপনজনদের সাথে কমেন্ট করে জানিও। যদি কিছু জানার থাকে অবশ্যই তোমাদেরও কমেন্টের রিপ্লাই দেব। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আমার এই ফেসবুক পেজ কোজাগরি ঘোষ আমাকে ফলো করে প্লিজ পাশে থেকো। তো চলো আর বেশি কথা না বলে শুরু করি আসল জায়গায়, আসল তথ্যে আমরা চলে যাই। ভগবান নারায়ণ অর্থাৎ ভগবান বিষ্ণু, আমাদের যিনি সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে ধারণ করে চলেছেন সমানে, তো পালন করে চলেছেন, আমাদের পালনকর্তা যিনি, তিনি কিন্তু বছরের এই একটা দিনই সুযোগ দেন সকল মানুষকে দুর্ভাগ্য কাটিয়ে সৌভাগ্যতে পরিণত করতে। দেখো বন্ধুরা, আমাদের জীবনে বেঁচে থাকার জন্য সুখ যেমন আছে তেমন কিন্তু দুঃখও আসে। দুঃখ না উপভোগ করলে আমরা কিন্তু সুখ জিনিস কি সেটা কেউই বুঝতে পারবো না। তাই আমরা সুখ এবং দুঃখ দুইভাবেই সমানভাবেই কিন্তু পেয়ে থাকি। এটা কিন্তু আমরা সকলেই জানি। যদি আমরা দুঃখ না পেতাম তাহলে আমরা সুখ কী জিনিস বুঝতে পারতাম না, আর যদি আমরা সুখে না থাকতাম তাহলে দুঃখ কী জিনিস আমরা কিন্তু কেউই জানতাম না। প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু কম বেশি দুঃখ এবং সুখ দুটোই থাকে। তাই বন্ধুরা, যারা সুখী আছো তাদেরকেও বলবো যে এই ক্রিয়াটি সম্পন্ন করো, ভগবান নারায়ণের দেওয়া। এবং যারা খুব দুঃখে আছো, যাদের ভাগ্যে কোনো বদল ঘটছে না, যারা বিপর্যস্ত হয়ে যাচ্ছ কাজকর্মে বলো, সন্তান প্রাপ্তিযোগে বলো, চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, আরও নানান রকম দিকে রোগে জরাজীর্ণ হয়ে যাচ্ছ, অর্থাৎ তাদেরও সেই দুর্ভোগকে কাটানোর জন্য যারা খুব পরিমাণে দুঃখে আছো তাদেরকেও আমি এই ক্রিয়াটি সম্পন্ন করতে বলবো। আগামীকাল আমি নিজেও এই ক্রিয়া সম্পন্ন করব। কি করতে হবে তাহলে? ক্রিয়াটি করার জন্য আজকেই জিনিসটা কিনে নিয়ে চলে আসতে পারো। বন্ধুরা, লাগবে একটি হলুদ রঙের কাগজি লেবু। ঠিক আছে, সবুজ লেবু নয়, হলুদ রঙের কাগজি লেবু। কাগজি লেবুটি যেন গোটা অক্ষত অবস্থায় থাকে, এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, কোনো কাটা ফাটা দাগ যেন কাগজি লেবুর ওপর না থাকে, এই দিকটা খেয়াল রেখো। তাহলে লাগলো একটি গোটা অক্ষত হলুদ রঙের কাগজি লেবু। লাগবে 21
21খানা ফুলযুক্ত লবঙ্গ। লবঙ্গটা যেন ফুলটা না পড়ে যায়, 21টি লবঙ্গ লাগবে। গোটা অক্ষত অবস্থায় কিন্তু লবঙ্গগুলিকে রাখতে হবে। কি করতে হবে, কিভাবে করতে হবে শুনে নাও ডিটেলসে। আমাদের প্রত্যেক সনাতন ধর্মাবলম্বী হিন্দু বলো, বাঙালি বা অবাঙালি যাই বলো না কেন, প্রত্যেকের বাড়িতে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট বা বিগ্রহ বা মূর্তি থেকেই থাকে। সবার বাড়িতে হয়তো কৃষ্ণের এই টাইপের বিগ্রহ বা মূর্তি না থাকলেও হয়তো অনেকের বাড়িতেই গোপুগোপাল থেকে থাকেন, ঠিক আছে, বা ভগবান নারায়ণের চিত্রপট বা বিগ্রহ থেকেই থাকেন। ভগবান নারায়ণেরই অবতার হলেন ভগবান শ্রীকৃষ্ণ, তাই তো। তো এই ক্রিয়াটি করতে হবে ভগবান কৃষ্ণের চরণের কাছে। আগামীকাল 20শে জুন বছরে এই একটি দিনই তোমার দুর্ভাগ্যকে কাটিয়ে সৌভাগ্যে পরিণত করার জন্য এই গোটা অক্ষত হলুদ রঙের লেবুটি নেবে। লেবুটি প্রথমে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবে, আগে ভালো করে ধুয়ে নেবে, তারপর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবে। লেবুটির গায়ে একটি পেরেক বা একটি সূঁচ বা একটি কাঠি সহযোগে 21টি গর্ত করে নাও, ফুটো করে নাও, যে দিকে খুশি লেবুটির গায়ে 21টি গর্ত করে নাও। তারপর গর্ত করা হয়ে গেলে সেই 21টি গর্তের মধ্যে একটি একটি করে গোটা অক্ষত ফুলযুক্ত লবঙ্গ গেঁথে ফেলো ভালো করে, ঠিক আছে। তারপর ভগবান শ্রীকৃষ্ণের চরণের কাছে, তোমার বাড়িতে যদি ভগবান কৃষ্ণের এই রূপ চিত্রপট থাকে চরণের, বা যদি না থাকে, যদি বাড়িতে গোপাল বা গোপু সোনা তোমার বাড়িতে থেকে থাকে বা কৃষ্ণের কোনো মূর্তি বা চিত্রপট থেকে থাকে, তো তার চরণের কাছে একটি বাটির ওপর রেখে দাও সেই লবঙ্গ গাঁথা লেবুটা। এরপর বাটিটি হতে হবে হয় কাঁচের, নয় কাঁসার, নয় পেতলের, ঠিক আছে। স্টিলের বাটি নয়, কাঁসা, পেতল কিংবা কাঁচের বাটির মধ্যে রেখে দাও। লোহা বা স্টিলের বাটি একেবারেই নয়। চরণে ভগবান শ্রীকৃষ্ণের চরণে রেখে দাও। ওই লেবুটির ওপর কোনো ফুল, কোনো সিঁদুরের ফোঁটা, তুলসী পাতা কিচ্ছু দেওয়ার দরকার নেই। ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুমি যা খুশি দিতে পারো, ফুল, চন্দন সহযোগে তুলসী পাতা সমস্ত কিছু দাও, কিন্তু ওই যে লেবুটা রাখলে বাটির মধ্যে, সেই লেবুর মধ্যে কিন্তু কিচ্ছু দেওয়ার দরকার নেই। সেই লেবুটি রেখে দাও। আগামীকাল 20 তারিখ যখন তুমি পুজো করছো, পুজো করার সময় ভগবান শ্রীকৃষ্ণের চরণে রেখে দাও। 20 তারিখ তো ওইভাবেই সারা দিন সারা রাত রাখা রইল। 21 তারিখ সূর্য অস্ত যাবার আগে সেই লেবুটিকে নাও। লেবুটি নিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় কিন্তু নয়, ঠিক আছে, অশ্বত্থ গাছ ছাড়া যে কোনো গাছের গোড়ায় রেখে দাও সেই লেবুটিকে। অথবা তোমাকে কি করতে হবে, যে কোনো জলে বিসর্জন দিয়ে যাও, প্রবাহিত জলে বিসর্জন দিয়ে দাও, যেখানে আমরা ঠাকুর বিসর্জন দিই সেই রকম জায়গায়। তো প্রবাহিত জলে ওটা ভাসিয়ে দাও, ঠিক আছে। এবার তুমি যে 20 তারিখ অর্থাৎ আগামীকাল যখন তুমি ভগবান কৃষ্ণের চরণে ওই লেবুটি মানে লবঙ্গ গাঁথা লেবুটি ভগবান কৃষ্ণের চরণে যে অর্পণ করেছো, তোমার সেখানে একটাই মনস্কামনা থাকবে যে প্রভু তোমার নির্দেশে তোমার দেওয়া এই দিনেই আমি তোমার দেওয়াই ক্রিয়া সম্পন্ন করলাম। তুমি আমার জীবন থেকে সকল দুর্ভাগ্য মুছে দাও, সেই দুর্ভাগ্য মুছে দিয়ে আমার জীবনের সৌভাগ্যে পরিণত করো, ঠিক আছে। বন্ধুরা, আমরা যেটাই পাবার জন্য, অতিরিক্ত পাবার জন্য যদি আমরা লাফাঝাপা করি না, আমরা কিন্তু কোনোটাই পাবো না। যতটুকু আমাদের কপালে ধার্য করা আছে আমরা কিন্তু তার বেশি কিছু কোনো দিনও পাবো না। তাই অযথা লাফিয়ে ঝাঁপিয়ে কোনো লাভ নেই। ভগবানের পথে থাকো, ভগবানকে মানো, তার যেটা দেওয়ার তোমাকে তুমি সেটাই পাবে। আর সব থেকে একটা বড় জিনিস হলো এটাই, তোমার মাথার মধ্যে একটাই জিনিস রাখবে সর্বদা, যে তুমি যেটা পেয়েছো সেটা তুমি পাবার যোগ্য থাকোনি, তোমার যোগ্যতা সেটা থাকেনি, তুমি তার থেকে অনেক বেশি কিছু পেয়েছো। আশা করি বোঝাতে পারলাম। এই মেন্টালিটিটা যদি তোমার মনের মধ্যে তুমি রাখতে পারো, দেখবে এর থেকে সুখের কিন্তু কিছু হয় না।
প্রত্যেক বছর আজীবন যতদিন তুমি বেঁচে থাকবে এই টোটকা ক্রিয়াটি কন্টিনিউ এই বছরের একটি দিনই দুর্ভাগ্যকে কাটিয়ে সৌভাগ্যে পরিণত করার জন্য এই 20শে জুন এই টোটকা ক্রিয়াটি সম্পন্ন করবে, দেখবে ভীষণভাবে উপকৃত হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও। যদি কিছু জানার থাকে অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো। আগামীকাল অবশ্যই এই ক্রিয়া সম্পূর্ণ করো। ভালো থেকো।